কি বনি এখানে নেই? বনি কোথায়? শুনছেন বাচ্চারা, আমাদেরকে তো রেডি হতে হবে। কাম অন গেট রেডি ফাস্ট, চলো চলো। তুমি রেডি তো? তোমার সব প্যাকিং সবকিছু কমপ্লিট? হ্যাঁ, আমাদের সব গোছানো হয়ে গেছে তো। কিছু বাকি থাকলে আপনি বলুন, আমি সেগুলো গুছিয়ে নেব। তুমি যাবে হানিমুনে? হ্যাঁ, আমরা তো যাচ্ছি। আমরা কিন্তু নর্থ বেঙ্গলে যাচ্ছি। আমি আপনার কথা রাখলাম। সত্যি বলছো মা? সত্যি আমি খুব খুশি হয়েছি। তাহলে কিন্তু আমরা গাড়িতেই যাচ্ছি। আর তোমরা শোনো শোনো, আমার তো তোমাদের সাথে প্ল্যানিংই করা হলো না। আমরা ওখানে গিয়ে কি কি করব, কোথায় কোথায় যাব, কি কি দেখবো। লেট মি থিংক। আমরা ওখানে গিয়ে রক ক্লাইম্বিং করব। খাড়াই পাহাড়, পাশে খাদ, ভীষণ অ্যাডভেঞ্চারাস হবে আমাদের ট্রিপটা। না, আমি খুব ভয় পাই। আমি ওসব করবো না বাবা। না, তুমিও না? এত ভয় পেলে হয় নাকি? আচ্ছা ঠিক আছে, যে ভয় পাবে তাকে আমি জোর করব না, কিন্তু আমি তো রক ক্লাইম্বিং করবই। পাহাড়ি জায়গায় গিয়ে আমি ঝাঁপ দিতে পারি খাদে, গভীর খাদে, যেখানে পড়লে আমার বাঁচার কোনো চান্স নেই। ইনফ্যাক্ট আমি রিভার রাফটিংও করব। পাহাড়ি নদীর স্রোত তোমরা তো জানোই, ভয়াবহ, ভয়ঙ্কর। আমার তো ভাবতেই খুব ভালো লাগছে, সেই স্রোতে ভেসে যাওয়া অ্যামেজিং। তাহলে পাহাড়ি নদীতে ঝাঁপ দিলে কেমন হয়? নদীর খরস্রোত আমার বডিটাকে কোথায় ভাসিয়ে নিয়ে চলে যাবে, তুমি তার কোনো ট্রেসই পাবে না বাবা। আচ্ছা তোরা শোন, কোথায় যাবি বল, কি কি করবি প্ল্যান কর, বল। মিস্টার চৌধুরী ওকে আটকান প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, ওকে আটকান, ওকে যেতে দেবেন না প্লিজ। আপনি এসব কি বলছেন বেআই মশাই? আপনি তো নিজেই নিজের মেয়েকে বোঝাতে গেলেন, এবং তারপরও ফিরে এলো এত খুশি মনে, নিজে হানিমুনে যেতে চাইছে। এ তো সত্যি খুব আনন্দের কথা। এবং আপনি ওপরে গিয়ে নিজের মেয়েকে কি বোঝালেন সেটা আমরা জানি না, কিন্তু ফিরে আসার পর দেখছি একেবারে অন্য মেয়ে, এবং সে খুশি মনে যেতে চাইছে। আমি এটা বুঝতে পারছি না আপনি কেন এখন বাধা দিচ্ছেন। আমি কিছু বুঝতে পারছি। মিস্টার চৌধুরী আপনি বুঝতে পারছেন না, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আপনাকে রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, ওদের আটকান, ওরা আপনার কথা শুনবে, প্লিজ আপনি ওদের আটকান, ওদের এইভাবে হানিমুনে যেতে দেবেন না প্লিজ। হ্যাঁ, শপিং তো আমরা এখানে করে নিয়েছি, আমরা ওখানে গিয়ে কি করবো? আপনি নিয়মের জন্য ভয় পাচ্ছেন? ওদের বিয়ের জোর এভাবে খুললে ওদের মনের জোর অটুট আছে, সেটাই তো আসল। আর দেখছেন না, যাবার আনন্দে আমার নাতি আর নাতবু কি খুশি, এই দেখেই তো আমাদের শান্তি। তারা বুঝতে পারছেন না, আমি যে কাউকে বোঝাতেই পারছি না বনি কেন যাচ্ছে, কি কারণে যাচ্ছে। কোনো সর্বনাশ ঘটানোর আগেই ওকে আমাকে আটকাতেই হবে। আমি যে কি করি সেটা তো হলো। আর মা দেখলে তো, বর্ণিতা ফাইনালি রাজি হলো। এবার কিন্তু তোমরা কেউ বলতে পারবে না যে বর্ণিতা মানিয়ে চলতে পারে না। খেয়ে না আটানো পর্যন্ত বিশ্বাস নেই ওই মেয়েকে। আগে তো কি পৌঁছো করা। আমিও তাই ভাবছি, যাবার সময় না ওই মেয়ে আবার মত বদলে ফেলে।